ধান জমির উপর দিয়ে হাইটেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত কাকসার পাথরডিহাই এলাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, তাদের চাষের জমির উপর দিয়ে হাইটেনশন লাইন নিয়ে যাওয়ায় চাষবাদ এবং ফসল উৎপাদন দুদিক থেকেই সমস্যায় পড়তে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে পাথরডিহাই এলাকায় জড়ো হন একাধিক চাষি। জমির ওপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন তারা। কৃষকদের অভিযোগ, লাইন বসানোর আগে তাদের জমির ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। চাষিদের আশঙ্কা, হাই টেনশন লাইনের কারণে জমিতে স্বাভাবিকভাবে চাষ করা এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। ইতিমধ্যেই তারা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি কৃষকদের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয় পুলিশের তরফে। তবে কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, তাদের জমির ক্ষয়ক্ষতির যথাযথ হিসাব করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে হাইটেনশন লাইন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান করারও দাবি জানিয়েছেন তারা। যেখানে আজকে আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে অর্ডার আছে যে ডিএমকে এই ব্যাপারটা দেখে মিটমাট করতে, ততদিন কাজ স্টপ থাকবে। এবং ফসল যেখানে ধান হয়ে গেছে সেইখানে প্রাইম মিনিস্টার বলুন, রাষ্ট্রপতি বলুন, পুলিশ, বিডিও, এসডিও অর্ডার আছে যে ধান ভেঙে কাটতে না, বিনা চাষিদের কনসাল্টে, চাষিদের কোনো অনুমতি নাই। তার সত্ত্বেও ভাঙছে, ছুটছে। তারপরও পুলিশ বলছে যে আপনারা থানায় চলুন। আমাদের একটাই দাবি, আমরা থানা যাব না। আমাদের যে জমি ভেঙে ফসল ড্যামেজ করেছে আমাদের ধান বিনা অনুমতিতে, তো এখন তারা বলছে যে তোমরা থানায় চলো। আমাদের বক্তব্য যে আমরা কোনো থানায় যাব না। বিনা অনুমতিতে কেন করলো, তারা এসে মাঠে আমাদেরকে ক্ষতিপূরণ মেটাক। এখন কি চলো, ইলেকট্রিক ডিপার্টমেন্ট পালিয়ে গেছে, তাদের কেউ নাই। লেবার গুলো আছে, ফোনটা করুন। আমাদেরকে আজকে 4 বার, মানে 1 বছর ধরে, এর আগে তো বহু ধান নষ্ট করেছিল। তার ডেমারে কিছুদিন আগে এই হাইকোর্টের কপিটাও, যেখানে 5 তারিখ অর্ডার দিয়েছে হাইকোর্ট, যে ডিএমকে পুরো ব্যাপারটা 2 মাসের মধ্যে কনসাল্ট করে মিটাচ্ছেন। হাইকোর্টের অর্ডারটা আর আমাদের স্টেও আছে। স্টেটাও আমার কাছে আছে, আমি জানি না স্টেটা তুললেন। তার সত্ত্বেও ওরা কাজ করছে। গাড়িতে আছে, স্টেটা দিয়ে দাও, তাহলেই হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।